তো দেখো ইউনিভার্সিটি অফ খুলনা এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। তো খুলনা বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষে স্নাতক মানে প্রথম বর্ষে, ঠিক আছে। তো দেখো আমি সংক্ষেপে বলি। তো দেখো তোমাদের টাকা দিতে হবে 7,656, ঠিক আছে। 4 বছর মেয়াদি কোর্স যেগুলো আছে, আর 5 বছর মেয়াদি কোর্সের জন্য 7,858 টাকা কিন্তু তোমাদের জমা দিতে হবে। এর মধ্যে তোমার ফেরতযোগ্য টাকা 1200, এই টাকাটা তোমাকে তারা ব্যাক দিবে, ঠিক আছে। নির্দিষ্ট সময় পরে হতে পারে, সেটা 4 বছর পরে বা নির্দিষ্ট সময় পরে 1200 টাকা তারা তোমাকে ব্যাক দিবে, ঠিক আছে। তো দেখো যে ভর্তি শিক্ষার্থীকে 4 বছর মেয়াদি কোর্সের জন্য এই পরিমাণ টাকা দিতে হবে। দেখো ডি ইউনিট হবে 12 মে এবং 13ই মে, ঠিক আছে। আর সি ইউনিট ও ফাইন আর্টস, ঠিক আছে, তোমার 14ই মে আর 15ই মে। আর সংযুক্ত যে তালিকা দিয়েছে মেরিট, ওই অনুযায়ী তোমাকে উপস্থিত হতে হবে, ঠিক আছে। তাহলে সি ইউনিটে দেখো 14 আর 15ই মে, প্রথমে ডি তারপরে সি, তারপরে দেখো এ ইউনিট খুলনা ইউনিভার্সিটির 20 এবং 21 মে, ঠিক আছে, কিছুটা বিরতি দিয়ে। বি ইউনিট তারপরে 25 এবং 26 মে, ঠিক আছে। তো এই সময় কী কী আনতে হবে? এসএসসি ও সমমান পরীক্ষার মূল মার্কশিট ও সার্টিফিকেট, ঠিক আছে। আর এইচএসসি এর সমমান পরীক্ষার মূল মার্কশিট আর সার্টিফিকেট। এখন তোমার মার্কশিট না থাকলে তুমি কী করবে? দেখো মার্কশিট যদি তোমার না থাকে তাহলে তোমার প্রশংসাপত্র আনতে হবে, ঠিক আছে, এইচএসসিটার ক্ষেত্রে, ঠিক আছে। তার ভর্তি পরীক্ষা প্রবেশপত্র তো মাস্ট আনা লাগবে। এখন যদি এসবের কাগজপত্র কিছুই তোমার কাছে না থাকে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেখানে তুমি ভর্তি হয়েছো ওইখানকার ডকুমেন্ট তোমাকে জমা দেওয়া লাগবে। দেখো উপরোক্ত কাগজে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জমা থাকলে কাগজপত্র জমা দেওয়ার প্রমাণপত্র সঙ্গে আনতে হবে, ঠিক আছে। তো এটা অধ্যাপক আলমগীর হোসেন স্যার আইসিটি সেলের যিনি প্রধান আছেন, তো তিনি আমাদেরকে দিয়েছেন। তো ধন্যবাদ সবাইকে।